উইকেন্ডে ঝড় বৃষ্টির আরও একটা স্পেল। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার 27শে মার্চ থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখীর পরিস্থিতি, শিলাবৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলায় অস্বস্তি বাড়বে। আপাতত ঝড় বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। উইকেন্ডে শুক্রবার থেকে রবিবার সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। শুক্রবার 4 জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ বাকি জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই 4 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় সকালে মনোরম আবহাওয়া, বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। আগামী 48 ঘন্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় বৃহস্পতিবার পরিষ্কার আকাশ, সামান্য সময় আংশিক মেঘলা আকাশ হতে পারে। শুক্রবার থেকে আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ, আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টির স্পেল হতে পারে কালবৈশাখী। শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন আপডেটের দিতে গিয়ে শুনুন। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মেনলি এই জেলাগুলোয় সেটাও স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা 25 থেকে 26 তারিখের মধ্যে। 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় দমকা হাওয়াও, ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা থাকছে 27 থেকে 28 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 27 থেকে 28 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে কিছুটা দমকা হাওয়া। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাত হলে তখন আবার সাময়িকভাবে তাপমাত্রা একটু কমবে সাময়িকভাবে। উত্তরবঙ্গের জন্য মেনলি আগামী 2 দিন উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মেনলি উত্তরের এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো মালদা, 2 দিনাজপুর, দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা 25 থেকে 26 তারিখের মধ্যে। উত্তরবঙ্গে উপরের দিকের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা। উইকেন্ডে শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। শনিবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকের 5 জেলাতে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
তো এই উত্তরবঙ্গকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে কি জানিয়েছেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। উত্তরবঙ্গের ক্ষেত্রেও 27 থেকে 28 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি প্রধানত। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলো দু এক জায়গায় 27 থেকে 28 তারিখের মধ্যে। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এই পিরিয়ডটা, বিশেষ করে 27 তারিখ নাগাদ, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোতে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও সামান্য একটু বাড়বে, যেটা চলছে তার থেকে কিছুটা বাড়বে আগামী 2-3 দিনে, তারপর আবার এই বৃষ্টিপাত হলে একটু কমে যাবে। মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মেনলি আগামী 2 দিন স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও 27 থেকে 28 তারিখের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। মালদা দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দমকা হাওয়া সহ। তবে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। কলকাতার ক্ষেত্রে যেটা বলা হলো, মেনলি 27 থেকে 28 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া। ওয়ার্নিং বলতে যেটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই পিরিয়ডে 27 থেকে 28 এই পিরিয়ডটাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দু জায়গাতেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওয়ার্নিং সেই সাথে রয়েছে যেটা ভারী বৃষ্টি, যেটা বলা হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 27 থেকে 28-এর ভেতরে। শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো 27 তারিখ নাগাদ। তো মোটামুটি কি বোঝা যাচ্ছে যে সপ্তাহান্তে বা এই উইকেন্ডেও ঝড় বৃষ্টির একটা স্পেল লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি চলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দক্ষিণবঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে এমনটাই জানানো হচ্ছে। শুক্রবার 27শে মার্চ থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে, আরও কালবৈশাখী দেখা যেতে পারে। এবং যে শিলাবৃষ্টির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এইরকম শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলায় অস্বস্তি বাড়বে বলে জানানো হচ্ছে। আপাতত ঝড় বৃষ্টির সতর্কতা সেভাবে নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। উইকেন্ডে শুক্রবার থেকে রবিবার সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার 4 জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনার বেশি রয়েছে সম্ভাবনা বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।